হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে বুঝতেই পারছেন ভিডিওটা কি নিয়ে। বর্ষাকালে গ্রামে প্রচুর পরিমাণ রাস্তাতে কাদা হয়। এটা আপনাদের জানা, এটা নতুন কিছু না। আর আজকে সকালে বৃষ্টি হয়েছে আর এখন রোদও যেহেতু আছে তারপরেও খুব একটা কাদা শুকায়নি। সেই জন্য রাস্তার এই অবস্থা। তো আমরা ২ জন চাচা ভাতিজা যাচ্ছি। আমাদের বাড়ির ছাগল হারিয়ে কোথায় জানি গেছে খোঁজার জন্য। তাই আমরা ২ জন বেরিয়ে পড়েছি। দেখেন অসম্ভব গরমে জীবন একবারে শেষ। তারপরেও দুজনা বের হয়ে পড়েছি যে ছাগলগুলা কোথায় গেল দেখার জন্য। বাসাতে নিয়ে আসতে হবে। এইজন্য আমরা যাচ্ছি একটু গ্রামের বাহিরে। ১ম এ আমরা গ্রামের ভিতরে খুঁজলাম, তারপর খোঁজাখুঁজি করার পর যখন পাই নাই তখন একটু গ্রামের বাইরে যাচ্ছি। আর খাসিগুলো আমাদের দেখতে পায় ওরা আগেই পালিয়ে চলে এসেছে বাসার দিকে, তাই আমরা বাধ্য হয়ে দুজনে চলে আসলাম। এই দেখেন আমার ভাতিজা, ও হাঁটতে হাঁটতে একবারে ক্লান্ত হয়ে গেছে, তাই আমার কোলের উপরে উঠে পড়েছে। ও প্রচুর পরিমাণ দুষ্টু, কি আর বলবো। যাই হোক, তো এখন গরমে অবস্থা খারাপ। তো এখন ও আমার সাথে বায়না ধরছে যে এখন পুকুরে যেতে হবে, গোসল করবে, ওকে সাঁতার শেখানো লাগবে। তো এই জন্য এখন কি করব, আমাকে বাধ্য হয়ে যেতে হবে। ওর এখন একটাই কথা, ও আমাকে ছাড়া পুকুরে যাবে না। তাই এখন আমরা গোসল করার জন্য গামছা নিয়ে বেরিয়ে পড়েছে, ও আর আমি, আমার ভাতিজা আর আমি। তো ও ওই যে যাচ্ছে, দেখেন হাতে শ্যাম্পু। তো এখন গোসল করবে। তো পুকুর আমাদের বাসা থেকে একটু দূরেই, খুব একটা বেশি দূর না, হয়তো বা ২০০-৩০০ ফিট দূরে হবে। তো এই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে সর্বোচ্চ হলেও আর ১০ থেকে ২০ হাত দূরে। তো খুব একটা দূরেও নয়, আবার রোড সাইডে। এই জন্য এখান দিয়ে এই পুকুরটাই অনেকটা ভালো, পানি অনেকটা ভালো। আর এখানে এই যে দেখেন বর্ষার পানিতে মাছ ২-১টা দেখা যাচ্ছে। আমার এই যে ভাতিজাটা দেখতে পাইছে ২-১টা মাছ, এই জন্য দেখে দিচ্ছে। তো এখান থেকে আমরা আবার চলে আসলাম পুকুরে। তো পুকুরে এখানেই আমরা গোসল দিব। তো আগে ক্লান্ত শরীরটাকে একটু আরাম দিতে হবে, এই জন্য আমরা একটু রেস্ট করব, তারপরে আমরা পুকুরে নামবো। এখন আমরা বসে আছি পুকুর ঘাটে, আমরা গোসলের প্রস্তুতি নিচ্ছি। এই দেখেন, ও ক্যামেরা দেখে খুব ক্যামেরা দেখলেই ওর ভিডিওর ভিতর আসতে হবে, এরকম একটা অবস্থা। ও ভিডিওর করার জন্য খুব উৎসাহিত হয়ে থাকে। তো এই জন্য আমরা বসে আছি। তো আর চারিদিকে রোদ, খুব একটা বাতাস নেই, গরম। আর বর্ষাকালে যদিও আবহাওয়া ঠান্ডা থাকে, কেন জানি আজকে আবহাওয়াটা একটু অন্যরকম, প্রায় গ্রীষ্মকালের মতো। এই জন্য আরো বেশি নিজেকে খুব ক্লান্ত লাগতেছিল। তো এই যে পিচ্ছি নেমে গেছে পানিতে, ও আগে আগে সব জায়গায় থাকতে হবে। ফাইনালি আমি অবশেষে নেমেই পড়লাম। যদিও খুব একটা পুকুরে গোসল করা হয় না আমার এই যে পিচ্ছি, তাও মাঝে মধ্যে এসে গোসল করে। আমার বাসা থেকে কেউ তেমনটা কিছু বলে না। গ্রামের অন্যান্য ছেলেপেলেদের সাথে আসে গোসল করে। আর আমি অনেক দিন যাবৎ এই পুকুরে গোসল করি নাই। তো করি, দেখা যাক কি হয়। যদিও পানি অনেকটা ক্লিয়ার, তবুও বর্ষার সময় তো পানি একটু ঠান্ডা, একটু অন্যরকম, ঘোলা ঘোলা সিস্টেমের। অন্য সময় হলে পানিটা অনেকটা ক্লিয়ার থাকে। তবে খুব একটা বড় পুকুর না, পুকুরটা মাঝারি সাইজের। এখানে গ্রামের একজনের পুকুর, মাছ টাছ চাষ করে, খুব পরিমাণ নাই। তবুও এখানে মোটামুটি লোকজন আসে গ্রামের, সকলে কাপড় চোপড় ধোয়ার জন্য, থালা বাসন এগুলা ধোয়। তো পরিবেশটা মোটামুটি চলে, খুব একটা খারাপ না। আর গোসল দেওয়ার জন্য একটা ঘাটও আছে মোটামুটি বাঁধা। তো পাকা এখনো ঘাট এখানে খুব একটা নাই আমাদের গ্রামে। তো এই জন্য পিচ্চিকে এই পুকুরটাকেই বেছে নিছি। এখন সাঁতার শিখবে সে। খুব যদিও সে সাঁতার শেখার জন্য পুকুরে আসতে চায়, তারপরেও সে একটু পানি দেখে ভয় করে। পুকুরে আসলে একটু ভয় ভয় করে, সাঁতার পারে না। ওকে সাঁতার শেখানোর জন্য আসছি। তো অন্যান্য সময় আসে গ্রামের ছোট ছেলেমেয়েদের সঙ্গে, কিন্তু আজকে কেউ নাই, সেই জন্য ওর সাথে আমাকেই আসতে হলো বাধ্য করে।
যে এখন আমরা মাথা মুছতেছি, গামছা নিয়ে এসছি একটা, এই জন্যই মানে সমস্যা একটু। আর একটা হলে ভালো হতো। আর ভেজা শরীরে মানে ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য ভালোভাবে মুছতে হবে মাথাগুলো। তো দেখেন মানে গামছা নিয়ে মুছতেই আছে। তারপরে আমি মাথা মানে মুছে নিলাম ভালো করে। মুছে নেওয়ার পরে মানে এখান থেকে যেতে হবে। আর পানি একটু শ্যাওলা টাইপের, এই জন্য মানে গেঞ্জিটা খুলি নাই। আর আমার একটু মানে অ্যালার্জি প্রবলেম আছে একটু, মানে খালি গায়ে গোসল দিলে গা একটু চুলকায়, এই জন্য আর ইয়ে করিনি। তো এখন আমাদের সব কিছু কমপ্লিট, আমরা এখান থেকে এখন চলে যাব বাড়ির দিকে। অনেকক্ষণই চলে এসেছি বাইরে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।